গুড মর্নিং। গুড মর্নিং। ঘুমাচ্ছে? তুই তো সারা রাতে কালকে জেগেছিলি। ঠাকুরকে জিজ্ঞাসা করো শরীর কেমন আছে। ঠাকুরকে গুড মর্নিং বলো। আজকে ঠামু ব্রাশ করিয়ে দিচ্ছে। ঠামু সব করাবে তাই তো? ব্রাশ করাবে, খাওয়াবে। ঠামুর কাছে যাবো? ঠামুর কাছে ঘুমাবো। এখানে আমার চা বিস্কিট আর এখানে রান্না বসালাম। এখানে একটু উচ্ছের তরকারিটা বসিয়েছি, এই যে, আর এখানে ডাল সেদ্ধ। চলো, ঠামু খাইয়ে দিচ্ছে, খেয়ে নাও। এখানে স্যারের ব্রেকফাস্ট রেডি, দুধ, কর্নফ্লেক্স আর বানানা। স্যারের আজকে ওয়ার্ক ফ্রম হোম না ছুটি? আজকে স্যাটারডে অফ। বাহ, লাভলি। একটা হাততালি হয়ে যাক। এখানে দুটো আমার রান্না হয়েছে, বাকি মা একটু পরে ব্রেকফাস্ট করবে। আমাদের একটা কলা খেয়েছে, একটু হালকা রয়েছে। আর আমিও একটু পরে ব্রেকফাস্ট করবো। আগে রান্নাগুলো ধীরে ধীরে কমপ্লিট করি, তারপর। এইটা মেয়ের আর এইটা হচ্ছে মায়ের। আর এখানে একটু পালং ঘন্ট বসিয়েছি। এখানে আমার একটু দুধ, কর্নফ্লেক্স আর কলা। আর এখানে বসিয়েছি হচ্ছে আমের একটু চাটনি। নিয়ে না, ফ্যান চালিয়ে দিচ্ছি। এখানে স্যারের ডাবের জল রেডি হয়ে গেছে। ডাবগুলো বেশ ভালো। আর মেয়ের বোতলটাকে একটুখানি মাজবো ব্রাশ দিয়ে, ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে ফিতেটা খুলে রেখে দিয়েছি। এখানে বসিয়েছি হচ্ছে আলু কুমড়োর তরকারি। এটা রাতের জন্য। আর রাতের গুলো একবারে করেই নি, আবার রাতে ঢুকবো, ভালো লাগে না। স্যার করছেন অফিসের কাজ। ধরুন, চুলগুলো তো দেখে মনে হচ্ছে ঝোড়ো কাক। ঝোড়ো কাক মানে শুনেছি। ঝোড়ো কাক মানে হচ্ছে ঝোড়ো কাক, উড়ে 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 পড়ে, তাকে বলে ঝোড়ো কাক। এবার এই উড়ে ঝড়ে উড়ে পড়ার সময় তো ধরো তার গায়ের যত ওই পাখনা ফাকনা আছে ওদের থাকে, সব একদম সে এলোমেলো ফেলোমেলো হয়ে যায় না? তো তোমার মাথাটাকে দেখে তাই মনে হচ্ছে ঝোড়ো কাক। দেখো, ঝোড়ো কাক এক্স্যাক্টলি কাকে বলে আমি জানি না, তবে এই কথাটা আমি শুনেছি, দেখে মনে হচ্ছে ঝোড়ো কাক, তাই আমি বললাম। খারাপও হতে পারে মানে, ভালোও হতে পারে মানে। আরে ও ঘরে ছিল, ভাবছি এখানে হচ্ছেটা কি মা আর বাবার মধ্যে। মিস করা যাবে না, চলে এসছে, আপেল খাচ্ছে, দিন কাটে না, পুরো বেকার। দেখো, নয় এখানে না সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। পনির হলেই আজকের মতো রান্না কমপ্লিট। এরপর যদিও বা আটাটা মেখে রেখে দেবো, ভাজা হয়ে যায়। এই যে মায়ের ব্রেকফাস্ট, মুড়ি কলা ফাইনালি। তো ঠাম্মু ব্রেকফাস্ট করছে, সময় হয়েছে বলা যেতে পারে মায়ের ব্রেকফাস্ট করার। কালকে হচ্ছে রবিবার, মেয়ের স্কুলে গ্র্যাজুয়েশন ডে, মানে ওই সার্টিফিকেট দেবে এই সমস্ত আর কি। তো ওর তো স্কুল শেষ হয়ে গেছে বলতে গেলে। আর তারপর ওর নতুন স্কুল শুরু হবে হচ্ছে 1 এপ্রিল থেকে। তো মাঝে আর কটা দিন রয়েছে হাতে, ঠিক আছে? তো ভাবছি ছুটি কাটাতে কোথাও থেকে ঘুরে আসি। তো কোথায় আর যাবো এই গরমে? একমাত্র যাওয়ার জায়গা হচ্ছে আমার নিজের বাড়ি, আমার বাপের বাড়িতে। তো তাই ভাবছি, ঠিক করিনি এখনো পর্যন্ত কবে যাব, কারণ মেয়ের শরীরটা তো এখন একটু 19-20 আছে। আর যদিও বা ঠিক আছে, কিন্তু একটু উইকনেস আছে। তো দেখি ওকে আর 1-2 দিন কেমন কি থাকে, তারপর কবে যাব সেটা ডেটটা ঠিক করব। কারণ বাপের বাড়ি যাওয়া মানে তো হাতি ঘোড়া ব্যাপার কিছু না, জাস্ট দুটো জামা প্যান্ট নাও আর টাটা বাই বাই বলে রওনা দাও, আর কিছুই না। তো ভেবে যখন তখন ঘর দুটো একটু পরিষ্কারই করে রাখি, কারণ ও থাকবে মানে বুঝতেই পারছো, একটু ক্লিন করে নেবো। এই ওয়ার্ড্রপগুলো একটু মুছবো, বেসিনটা কাল মেজে নিয়েছি। আর এই ধুলো টুলোগুলো একটু ডাস্টিং করা যাকে বলে, একটু করে নেবো। চলো,
আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর মেয়েরও স্নান হয়ে গেছে, আর এরপর ও স্নান করলেই হয়ে যাবে। আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হলে আগে মেয়েকে খাবো, তারপর আমরা খেতে বসবো। ভাতটা ফুটছে। কি করছো এখানে তুমি? ওকে, এই যে আমার আর একটা পার্সেল এসছে, এখনো সব আসেনি। চলো এটাতে কি এসছে দেখা যাক। এটা পড়ার পর আমাকে দেখে মনে হচ্ছে আমি একটু পরে রাস্তাটা ঝাড়ু দিতে বেরোবো। যাই হোক, অনলাইনে দেখেছিলাম একরকম আর এসেছে আর এক রকম। মানে যখন অনলাইনে কিছু দেখি প্রোডাক্টগুলো এত ভালো লাগে দেখতে, আর বাড়িতে আসার পর আর এক রকম লাগে। আর মেটেরিয়ালটা তো জাস্ট ডিসগাস্টিং হচ্ছে পুরো লুকটা। যাই হোক, এটা রিটার্ন যাচ্ছে। কিছু আনহেলদি নেই, সব হেলদি আছে। আজকে রান্না হয়েছে পালং শাক, মা নিয়ে এসছে। এটা পালং শাকের ঘন্ট, আলু উচ্ছের তরকারি, ডাল আর পনির, খুব সিম্পল। ম্যাডামের খাওয়া কমপ্লিট। হ্যাঁ আছে, আমাদেরও সেম, শুধু মাছের ডিমের বড়া আছে, তার সাথে আছে হচ্ছে কাটা মাছের আলুর মতন দম করা, যেটা কাল করেছিলাম। আর আছে লাস্ট পাতে একটুখানি চাটনি, আমের চাটনি। কি হয়েছে? আরে তুই এমন করছিস, তুই বোঝ ব্লগ করার সময় যদি ফ্যানটা চলে তাহলে ব্যাকগ্রাউন্ডে একটা বাজে আওয়াজ আসবে। তুই যদি এমন করিস তাহলে কি করে হবে? হয়েছে? ঠিক আছে। এখানে মেয়েরগুলোকে বার করে রেখে দিয়েছি সব। সুন্দর বেকারি বিস্কিটের সাথে রদ চা রেডি। আর বাইরে উঠে গেছে ঝড়। ওরে না, বাইরে ঝড় হচ্ছে, ঝড়। চা চা চা, ঝড় 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 উপভোগ করাচ্ছে তোমাকে। বাবা বকে দিল, বাজে মানুষ। বাইরে বিভৎস ঝড় উঠেছে বাবা রে। বহু যুগ পর নানাই রুটি খাবে আজকে, তাই তো? হ্যাঁ। আমার জানলাটা খুলো না, যে গরম গরম রুটি আমরাও খেয়ে নেবো। আর তার সাথে হচ্ছে আলু কুমড়োর তরকারি, আর মা খাচ্ছে মুড়ি জল। মায়ের দুপুরবেলাতে খাওয়ার পরে শরীরটা একটু খারাপ করছিল, গ্যাসের ওষুধ খেয়েছে। রাত্রিবেলাতে ডিনারটা স্কিপ করছে, জাস্ট মুড়ি জল খেয়ে শোবে। ঝড়ের আওয়াজ এটা? হ্যাঁ, এটা কেমন একটা আওয়াজ হচ্ছে শ করে। বাকি চলো খেয়ে। ম্যাডাম এখানে রাত্রিবেলায় ব্রাশ করছেন ওনার বাবার কাছে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। আর মাও শুয়ে পড়েছে অলরেডি। আর বাইরে না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা। আর থামো, ঘুমাচ্ছে। আর লাগেজটা আমি গোছাইনি এখনো, কারণ মায়ের শরীরটা যেহেতু দুপুরের পর থেকে খারাপ, সেহেতু মাকে এই অবস্থায় ফেলে তো যেতে পারবো না। তো দেখি মা কালকে কেমন কি থাকে না থাকে। মায়ের দিক থেকে গ্রিন সিগন্যাল পেলে তবেই লাগেজটা গোছাবো, তার আগে নয়। বাকি মা তো এখন ঘুমাচ্ছে, ঘুমাক, দেখি কাল সকালে মা কেমন থাকে। এখন মেয়ের মতন অবস্থা হয়ে গেছে মায়ের। বাকি চলো, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।